জামিরুল শেখ ভাই পড়েন। এখান থেকে এই পর্যন্ত আপনি পড়েন। অক্ষর পরীক্ষা। সা, দাল, র। সিন। র। এটা এটা যেমন দেখেন, ডালটা কেমন ছিল, এরকম গিয়ে এরকম মাছের গালের মতো ছিল, কিন্তু রটা শুধু এরকম এসে হালকা হালকা টেনে দিয়েছে। বুঝতে পারছেন ভাই? সা, র, সিন, জিম, আলিফ, ও, সিন, হ্যাঁ ভাই, সিন উপরে হয়ে গেছে। এটা হচ্ছে সদ। সদ, সদ। তিন আলিফ টান হবে। সদ, জাল, সি, সিন, জি। হা, শিন। সিন, হা, বা, তা, এটা বলেন। দাল। দাল, জি। জা, দদ, বা, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। নকতাগুলো খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আরো সুন্দরভাবে অক্ষর চিনে যাবেন। তারপরে পড়েন এমডি সুরাজ শেখ ভাই। এমডি সুরাজ শেখ ভাই, আপনি পড়েন। ভাই আমি গাড়ি চালাচ্ছি, আপনি অন্যজনকে ধরেন, আমি নেমে করছি ভাই। জি ঠিক আছে, আমি তাহলে এখন অন্যজনকে ধরে নিচ্ছি। হ্যাঁ জুম্মা সোহেল ভাই পড়েন। হ্যাঁ। জি। জি। সা, র, সিন, জিম, আলিফ, খ, সদ, জাল, শিন, হা, তা, দাল, জা, দদ, বা। জি জি, মাশাল্লাহ খুবই সুন্দর পড়েছেন। মফিজুল ইসলাম ভাই পড়েন। যে আপনি মিউটটা খোলেন, সাউন্ড আসছে না। দেখেন আপনার। জি। মিউটটা খোলেন। আচ্ছা, মফিজুল ইসলাম ভাই। ঠিক আছে, পড়েন। সা, র, সিন, জিম, আলিফ, খ, সদ, জাল, সিন, শিন। হা। এটা একটু মোটা মোটা করে উচ্চারণ করবেন, তাহলে শহীদের হয় না শিন। যেমন শিন বলেন সিন, এখানে, মোটা হাওয়া হাওয়া মুখ থেকে আমি বাইরে দিয়ে বেরিয়ে যায়। শিন। সিন, জি। হা, তা, দাল, র, জি। এটা র নয়, এটা হচ্ছে জা। র খালি হবে, র যখন খালি। আর জাটা হচ্ছে এটা আপনার এরকম মাথায় একটা নক্তা হবে। যে মাথা নক্তা আছে, মাথা নক্তা হবে। র খালি। যার মাথা একটা নক্তা হবে। র যা একই রকম দেখতে, কিন্তু র হবে খালি। যার উপরে এক নক্তা। বুঝে আসছে ভাই? হ্যাঁ। জি ঠিক আছে, পড়েন।
দাদ বা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। রাজেশ সরকার ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ র উম, উম, আলিফ আলিফ নয়, র আলিফ। আলিফ জি। র স দাল উম, দাল, তিন আলিফ টান। আসসালামু আলাইকুম। উম, আ আ দাল গা র বা দদ, র বা জদ যেটা, এটাও তিন আলিফ টান হ্যাঁ, আছে, এটা আপনার টানটা কম হয়ে গেছে। ঠিক আছে ভাই, মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। একটু চেক খেয়াল করবো। করবেন টানগুলো আর নোক্তাটা একটু খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আপনি অক্ষর চিনতে পারবেন। আর এই এই আপনাদের তো অক্ষরের পরীক্ষা হয়েছে, উপরে যেটা পড়েছেন এটা হচ্ছে অক্ষর পরীক্ষা হচ্ছে আপনার। ওখানে হুম, পরস্পর লেখা ছিল, এখানে মানে উল্টো পাল্টা করে লেখা আছে। মাশাআল্লাহ, আপনারা সবাই খুব সুন্দরই পড়ছেন। ঠিক আছে, আপনি মাইক অফ করে নেন, মিউট করে দেন। জানাকে বলবো তিনি সঙ্গে সঙ্গে মিউট খুলবেন, এবং পড়া হয়ে গেল মিউট বন্ধ করে দেবেন, মিউটটা অফ করে দেবেন, কারণ অন্য ভাইয়ের ডিস্টার্ব হবে। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই পড়েন। শফিকুল ইসলাম ভাই, আপনি পড়েন। আচ্ছা, হয়তো উনি ব্যস্ত আছেন, তো আপনি জাহির আহমদ ভাই পড়েন। জাহির আহমদ ভাই পড়েন। জাহির আহমদ না শাহির আহমদ, একটু দেখুন তো। ও শাহির আহমদ, জি জি, সরি, খেয়াল করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি ওয়া তো রাহমাতুল্লাহ। আজকে প্রথম লাইভে আসলাম। আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে, আপনি সবার ধরা হয়ে গেলে শেষে আপনার ধরছি। আপনি সবাই যখন পড়ছে আপনি খেয়াল রাখেন পড়াগুলো, যতটা কি হয় আপনি হুম, শেষে পড়বেন। ঠিক আছে ভাই। ঠিক আছে ঠিক আছে। জি। সাজিদুল ইসলাম ভাই পড়েন। সাজিজুল ইসলাম। তো শরীফুল ভাই পড়েন তো। শরীফুল ভাই, আপনি পড়েন। হ্যাঁ, বলছি আপনার টান দিয়ে পড়বো না আমি নর্মাল ভাবে পড়বো? এই টান দিয়ে পড়বেন, যেমন যে অক্ষর যেমন টান আছেন তেমন দিয়ে পড়বেন। ঠিক তা, আছে। জি। সা, র, সিন, জিম, জি। আলিফ, হা, খ, দদ, এটা খ। খ, দদ, দা, সদ, সদ, এটা এটা সদটা তিন আলিফ টান আছে। দদ, জি। জাল, শিন, হা, তা, ডাল, জা, জদ, বা,
রদ, টানগুলো একটু খেয়াল রাখবেন। জজ জি, মাশাআল্লাহ, খুব সুন্দর বা পড়েছেন। টানের দিকে সবাই একটু খেয়াল রাখবো যে কোন হরফটা কত আলিফ টানতে হয়। জি, জামিরুল শেখ ভাই, আপনি পড়েন তো। আমি পড়লাম তো। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। তাহলে আমরা প্রথম 1 নম্বর সবাইকে কি পড়লাম? আমারটা বাকি আছে আপনার। আচ্ছা, এমডি সুরাসি ভাই, আপনি গাড়ি চালাচ্ছেন বলছিলেন। হুম হুম। জি জি, বলেন, আপনি পড়েন। সা র সিন জিম সিন, 3 আলিফ টান। সিন সিন। জি। সিন হুম, হা না, আলিফ খ জ দাল শিন হা তা দাল জাল সদ বা। তাহলে আমাদের 1 নম্বর সবাকে যেটা হলো আপনার পৃথক পৃথক অক্ষর, আলিফ থেকে দত পর্যন্ত। এর পরের ক্লাসে আপনাদের ইনশাল্লাহ 2য় নম্বর সবাকে আসবে, তোয়া থেকে ইয়া পর্যন্ত। সেটা এর পরের সবকে। প্রথম দিনে সবক পড়িয়েছিলাম, কিন্তু যেমন একটা ভাই বলছিলেন যে উনি প্রথম দিন ক্লাসে আসতে পারেননি। প্রথম দিনে একটু ডিস্টার্ব হয়েছিল, হয়তো কোনো ভাই ক্লাসে আসতে পারেননি, সেই জন্য প্রথম সবকটা দ্বিতীয়বার ফের আরেকবার আপনাদেরকে রিভাইজ দিলাম। আর আপনারা সবাই এই সবক যেটা পড়েছেন, যেটা আলিফ থেকে জদ পর্যন্ত যেটা আপনারা পরস্পর লেখা আছে, এটাও লিখবেন। এবং এরপরে এই সবকটা অক্ষর পরীক্ষা, এটাও লিখবেন। যখন সময় পাবেন, 10 মিনিট বসে আছেন, ফ্রি আছেন, খাতা কলম রাখবেন, লিখে নেবেন, দেখে দেখে লিখবেন। দেখে দেখে লিখে দেখে যখন দেখবেন যে এবার আপনি না দেখে লিখতে পারছেন, তো না দেখে লিখবেন। বেশি বেশি করে লেখার চেষ্টা করবেন। যত লিখবেন তত আপনাদের অক্ষরগুলো জেহেনের মধ্যে বসবে। যেমন আপনি ধরেন এই আলিফটা আপনি পড়লেন, কিংবা এই বাটা পড়লেন, শুধু এরা পড়ে যখন পড়ে চলে যাচ্ছেন তখন কিন্তু জেনে অতটা আসে না। যখন আপনি নিজে হাতের দ্বারা লিখছেন বা, যখন এই বাটা আপনি লিখলেন, আপনার জেনে থাকলো যে বাটা কেমন হয়। বা এরকম নৌকোর মধ্যে এরকম বেঁকে দিতে হয়, নিচে একটা নক্তা হয়, তখন আপনার জেনে বেশি বসবে এটা। সেই জন্য বেশি বেশি করে লেখার চেষ্টা করবেন। যত লিখবেন তত আপনার জেনে বসবে, তত আপনি অক্ষর তাড়াতাড়ি চিনতে পারবেন। আর সাপোর্ট অ্যাডমিনের যে নাম্বারটা দেওয়া হয়েছিল, ওই নাম্বারে সবাই পড়া শোনাচ্ছেন তো ভাই? হ্যাঁ শোনাচ্ছি। জি, পড়া সবাই শোনাবেন। পড়া শোনালে আপনারা হয়তো পড়া তৈরি করছেন, তৈরি করার পরে যদি না শোনান, তাহলে পড়াটা কেমন হচ্ছে না হচ্ছে ঠিক আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে আপনি ভুল পড়ছেন কি ঠিক পড়ছেন। আর সাপোর্ট অ্যাডমিনকে যখন শোনাবেন, তখন কি হবে, আপনি যেটা ভুল ত্রুটি যদি কিছু হয়, সেটা ওখান থেকে ফের আপনাকে রিপ্লাই করে সংশোধন করে দিবেন, সেটা আপনাকে সই করে নিতে পারবেন, ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে ভাই? আর আমরা সকলে ওয়াদা করব যে আমরা যেমন এই প্রথম 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 ক্লাসে যেমন সকলে একসঙ্গে আছি, সবাই ক্লাসে মানে অ্যাক্টিভ হতে পারছি, প্রস্তুত হতে পারছি, ঠিক তেমনই যেন শেষ পর্যন্ত কোরআন মাজিদ শেখা পর্যন্ত আমরা যেন সবাই একসঙ্গে থাকতে পারি। মাঝখানে যেন শয়তান না ধোকা দিয়ে আমাদেরকে পথ বিচ্ছেদ করে দেয়। বুঝে এসছে ভাই? জি।
সবাই ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমাদের সমস্ত শিক্ষকদের জন্য দোয়া করবেন, সমস্ত স্টুডেন্ট ভাইদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।